السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم، وإن الفجار لفي جحيم، يصلونها يوم الدين وما هم عنها بغائبين. وما أدراك ما يوم الدين، ثم ما أدراك ما يوم الدين. يوم لا تملك نفس لنفس شيئا، والأمر يومئذ لله. وقال رسول الله صلى الله عليه وسلم: من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكري درود إبراهيم كريم. اللهم صل على محمد وعلى آل محمد. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছেন এবং সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর জীবন ব্যবস্থাপনা পেয়েছি। সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, কিংবা অসুস্থতার কারণে বাসায় কিংবা হসপিটালের বেডে শায়িত আছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের যে সকল মরহুম আত্মীয় স্বজন পরপারে পাড়ি জমিয়েছেন, আমাদের মরহুম মা বাবা সহ প্রিয় ব্যক্তিরা যারা আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বিবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, আমরা গত জুমায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সংক্রান্ত কিছু বিষয়ে আলোচনা করেছিলাম। রাসূলের জীবনে অন্যতম একটি মুজিজার নাম, অন্যতম একটি অলৌকিক বিষয়ের নাম হচ্ছে মুজিজা। সেই মুজিজাটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ। রাসূলকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছেন। মসজিদুল আকসায় সেখানে তিনি সকল নবীদেরকে নিয়ে ইমামতির দায়িত্ব পালন করেছেন এবং সেখান থেকে নিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলকে সঙ্গে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান অতিক্রম করেছেন। প্রত্যেক নবী রাসূলই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্বাগত জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে তিনি বাইতুল মামুর দেখেছেন এবং সিদরাতুল মুনতাহাও দেখেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছে, যেটা গত জুমায় আলোচনা করা হয়েছিল। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছে। জান্নাতটাকে প্রস্তুত করা হয়েছে কাদের জন্য? মুত্তাকীদের জন্য, যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলি ফলো করে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। তাদেরকে পরিভাষায় বলা হয় মুত্তাকী। কুরআনুল কারীমের মধ্যে যাদের ব্যাপারে উল্লেখ করা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকীন, জান্নাতটাকে প্রস্তুত করা হয়েছে কাদের জন্য? মুত্তাকীদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে অনেক নিয়ামত রাজি দেখেছেন, অনেক ভোগ বিলাসের বস্তুসমূহ সেখানে তিনি দেখেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাউসার দান করা হয়েছে, হাউদে কাউসার, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে তাকে দেখানো হয়েছে। হাউদে কাউসারটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাতে দেখানো হয়েছে। যে হাউদে কাউসারের ব্যাপারে সূরাতুল কাউসারের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নিয়ামত রাজি দেখার পরে জান্নাতের একটি স্থানে তিনি সুগন্ধি অনুভব করলেন। জান্নাতের একটি স্থানে সুগন্ধি অনুভব করলেন। তার সঙ্গে কি আছেন? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের সমাজের মধ্যে কিছু ভাইয়ারা বলে থাকেন যে আরশের এমন একটি স্থান আছে যেখানে গিয়ে জিবরিল রাসূলকে বলেছেন আমি আর সামনে অতিক্রম করতে পারবো না। এই কথাটি ভুল। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় সঙ্গে ছিলেন। রাসূলের সাথে সব সময় কি সঙ্গে ছিলেন। হযরত জিবরিলকে বললেন যে এই সুগন্ধিটা আমি কোথা থেকে অনুভব করছি? রাসূল জিবরিলকে বললেন যে এই সুগন্ধিটা আমি কোথা থেকে অনুভব করছি? তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই সুগন্ধিটা সেখান থেকেই আসছে, সেই জায়গাটি যে জায়গার মধ্যে অবস্থান করছে ফেরাউনের কন্যার দাসী এবং তার সন্তান। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন তাদের ঘটনা কি, তাদের ট্র্যাজেডি কি হয়েছিল? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ফেরাউনের কন্যার একজন দাসী ছিল যে ফেরাউনের কন্যার চুলগুলো আঁচড়ে দিত। চুলগুলি কি করতেন? আঁচড়ে দিতেন। আমাদের বুয়ারা যে কাজগুলি করে এই কাজগুলি সে করত। একবার চুল আঁচড়ে দেওয়ার সময় চিরুনিটি মাথা থেকে পড়ে যাওয়ার পরে ফেরাউনের কন্যার দাসী বিসমিল্লাহ বলে চিরুনিটি তিনি উত্তোলন করেছেন। সুবহানাল্লাহ।
ফেরাউনের কন্যা সঙ্গে সঙ্গে বললেন, তুমি যে এই মুহূর্তে নাম নিলে, এটা কি আমার বাবার নাম তুমি বলেছো? তখন ফেরাউনের কন্যার দাসী তৎক্ষণাৎ বললেন, তোমার বাবার নাম আমি বলি নাই, বরং আমার রব যিনি, তোমার রব যিনি এবং তোমার বাবা ফেরাউনের রব যিনি, তার নাম আমি উচ্চারণ করেছি। ফেরাউনের কন্যা সঙ্গে সঙ্গে বললেন, এই বিষয়টি কিন্তু আমি আমার বাবাকে অবহিত করব। ফেরাউনের কন্যার দাসী বললেন, ঠিক আছে, অবহিত করো, আমি কোনো কিছুই মনে করব না। ফেরাউনকে যখন জানানো হলো, কোনোভাবেই যখন ফেরাউনের কন্যার দাসী থেকে আল্লাহর একত্ববাদ তার মুখ থেকে ফিরানো যাচ্ছে না, তখন তাদেরকে একটি বড় ড্রামের মধ্যে পানি উত্তপ্ত করা হলো। পানি উত্তপ্ত করার পরে ফেরাউনের কন্যার দাসীর অনেকগুলো সন্তান ছিল। এক এক করে সন্তানকে যখন উত্তপ্ত পানির মধ্যে নিক্ষিপ্ত করা হচ্ছিল, এরপর ফেরাউনের কন্যার দাসীকে বলা হচ্ছিল, তুমি এখনই ফেরাউনের প্রতি ঈমান আনো এবং যে রবকে তুমি স্বীকারোক্তি দিয়েছো, এখনই তুমি সেই রব থেকে তুমি ফিরে আসো। তিনি এরপরও বিচলিত হন। এরপরও কি হন নাই? বিচলিত হন নাই। একটা পর্যায়ে ফেরাউনের কন্যার একজন দুগ্ধ শিশু ছিল, একজন দুগ্ধ শিশু ছিল। ইতিমধ্যে ফেরাউনের কন্যার দাসী তার মন একটু বিগলিত হয়ে গেল। তিনি তার দুগ্ধ শিশুকে দেখে একটু পিছু হটে গেলেন। তখন সঙ্গে সঙ্গে তার দুগ্ধ শিশু তার সম্মানিতা মাকে বললেন, ইয়া উম্মাহ ইকতাহিমি ফাইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ। হে আমার সম্মানিতা মা, তুমি এখনই সেখানে নিক্ষিপ্ত হয়ে যাও, আর জেনে রাখো দুনিয়ার শাস্তি এটা আখিরাতের শাস্তির তুলনায় অনেক কম। এই কথাটি যখন তার দুগ্ধ পুষ্য শিশু উচ্চারণ করলেন, তার সম্মানিতা মা শুনলেন, তিনি সঙ্গে সঙ্গে সেই উত্তপ্ত পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়েছেন। এরপর ফেরাউন তাকে এক চুল পরিমাণ আল্লাহ তাআলার প্রতি যে একত্ববাদ আছে এটা থেকে তাকে ফিরাতে পারেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ তার সকল সন্তানদেরকে জান্নাতের একটি নির্দিষ্ট স্থানে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মিরাজের রাতে নিয়ে যাওয়া হয়েছিল সেই জায়গাতে, এবং সেই জায়গা থেকে তিনি সুগন্ধি অনুভব করতে পেরেছেন। এই জন্য প্রিয় ভাইয়ারা, এখনো যদি আমরা তাওহীদকে লালন করি, একত্ববাদ লালন করি, তাহলে যে আল্লাহ তাআলা ফেরাউনের কন্যা দাসীকে যে জান্নাত দান করেছেন, সেই জান্নাতকে আমাদেরকে দিবেন না? অবশ্যই দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, যেটি মুসনাদ আহমদের প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করা হয়েছে, দুনিয়াতে চারজন শিশু কথা শিখার পূর্বেই তারা কথা বলেছে। কয়জন শিশু? দুনিয়াতে চারজন শিশু যারা কথা শিখার পূর্বেই কথা বলেছেন। এর মধ্য থেকে অন্যতম একজন হচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দোষ প্রমাণ করার জন্য ওই যে শিশু হযরত ইউসুফকে নির্দোষ প্রমাণ করেছিলেন, ওই শিশু কথা শিখার পূর্বেই তিনি কথা বলেছিলেন। দ্বিতীয় নম্বর যিনি কথা শেখার পূর্বেই কথা বলেছেন, তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন কথা বলেছেন? তার মাকে পূত পবিত্র ঘোষণা দেওয়ার জন্য। তৃতীয় নম্বর যিনি কথা শেখার পূর্বেই কথা বলেছেন, সেই ব্যক্তিটি হচ্ছে জুরাইজের সাথী। আর চতুর্থ নম্বর হচ্ছে ফেরাউনের কন্যার দাসী ছেলে। সুবহানাল্লাহ। এই বিষয়টি মুসনাদ আহমদের প্রথম নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখার পরে তাকে জাহান্নাম দেখানো হয়েছে। জান্নাত দেখানোর পরে তাকে কি দেখানো হয়েছে? জাহান্নাম দেখানো হয়েছে। এই জাহান্নামটাকে প্রস্তুত করা হয়েছে যারা আল্লাহকে অস্বীকার করবে, যারা আল্লাহ তাআলার নাফরমানি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করবে না, অনুসরণ করবে না, এমন ব্যক্তিদের জন্য জাহান্নামকে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। রসুলকে জাহান্নাম দেখানো হয়েছে এবং জাহান্নামে কোথায় কি শাস্তি আছে এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্থান দিয়ে যাওয়ার প্রতিমধ্যে
তিনি দেখলেন যে কতিপয় ব্যক্তিরা মৃত মানুষের গোশত ভক্ষণ করছে। একটা স্থান দিয়ে যাওয়ার পথে কতিপয় ব্যক্তিরা কি করছেন? মৃত মানুষের গোশত ভক্ষণ করছেন, গোশত খাচ্ছেন। এই বিষয়টি সুনান আবি দাউদের 4878 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء؟ جبريل قال جبريل عليه الصلاة والسلام هؤلاء الذين يأكلون لحوم الناس رسول الله صلى الله عليه وسلم বলেছেন জাহান্নামের পাশ দিয়ে অতিক্রম করার সময় এক স্থানে আমি দেখলাম কতিপয় ব্যক্তিরা মৃত মানুষের গোশত ভক্ষণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই সমস্ত ব্যক্তি কারা? তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই সমস্ত ব্যক্তি তারাই যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত তথা তারা দুনিয়াতে অন্যের সমালোচনা করত, অন্যের ব্যাপারে কুধারণা করত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে দেখেছেন কারা মৃত মানুষের গোশত ভক্ষণ করছে? যারা দুনিয়াতে অন্যের সমালোচনা করত, গীবত করত, অন্যের ব্যাপারে কুধারণা করত, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে এই শাস্তি দিবেন যে তারা মৃত মানুষের গোশত ভক্ষণ করবে। এই বিষয়টি সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমাদের কেউ কি এটা পছন্দ করবে সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে? আপনাদের মধ্যে কেউ আছেন যে একজন ভাই মারা গেছে, তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবেন? এমন কাউকে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা এটাই বলছেন যে তোমরা নিজেরাও এটাকে অপছন্দ করো, কিন্তু জেনে রাখো কোন ব্যক্তি যদি অপর একজন মুসলিম নর নারীর সমালোচনা করে, তার ব্যাপারে কুধারণা করে, আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? এভাবে শাস্তি দিবেন। আরেকটি ঘটনা বলি, যে ঘটনাটি সহিহ মুসলিমের 180 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে। কত নম্বরের মধ্যে? সহিহ মুসলিমের 180 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে। রাসূলের পালক পুত্রের নাম ছিল হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে ছিল, তার নাম ছিল হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি ছিল? আমরা যেমন ওসামা বিন লাদেনের নাম শুনতে কি পাই? ভয় পেয়ে যায় না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের ছেলের নাম কি ছিল? হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল একবার তাকে একটি গোত্রের অভিযানে তিনি প্রেরণ করেছিলেন। প্রতিমধ্যে ওই গোত্রের উপর হামলা চালানো হয়েছিল। একজন কাফের, একজন আনসারী ব্যক্তি ওই কাফেরকে একেবারে মাটিতে শায়িত করে ফেলেছিলেন। যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, ওই আনসারী ব্যক্তি তাকে ছেড়ে দিয়েছে। কারণ একজন অমুসলিম যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তখন সে সাথে সাথে অমুসলিম থেকে কোথায় চলে আসে? মুসলমানের খাতায় অন্তর্ভুক্ত হয়ে যায়। ওই আনসারী সাহাবী সঙ্গে সঙ্গে ওই অমুসলিমকে তিনি ছেড়ে দিয়েছিলেন। এই বিষয়টি দূর থেকে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবলোকন করেছিলেন। দূর থেকে অবলম্বন করার সঙ্গে সঙ্গে তিনি দূর থেকে তীর বর্ষণ করে ওই ব্যক্তিকে তিনি নিহত করে ফেললেন। তীর বর্ষণ করে ওই ব্যক্তিকে কি করলেন? নিহত করে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদটি বর্ণনা করা হয়, রাসূল এত পরিমাণে আফসোস করেছেন। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি এত পরিমাণে ভালোবাসতেন, কারণ ছেলেটা তার পালক পুত্রের ছেলে।
হযরত ওসামার ব্যাপারে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হাসান হুসাইনকে তিনি যেমন ভালোবাসতেন হযরত ওসামাকে তত ভালোবাসতেন। এমনকি তিনি অনেক সাহাবীদের উপরে হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রায়োরিটি দিতেন, প্রাধান্য দিতেন। এত পরিমাণে হযরত ওসামাকে ভালোবাসতেন। মৃত্যুর পূর্বেও হযরত ওসামার বাহিনী তিনি প্রেরণ করেছিলেন। কিন্তু এই ঘটনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে আফসোস করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হযরত ওসামাকে বলছেন, আকাতালতাহু বা'দামা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, হে ওসামা, ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরও তুমি তাকে হত্যা করে ফেললে। ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তুমি তাকে কি করলে? হত্যা করলে। এই কথাটি যখন বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসামাকে বলছিলেন, হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটি তো আমাদের থেকে বাঁচার জন্যই মূলত লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। ওই ব্যক্তিটি মূলত কি জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে? আমাদের থেকে বাঁচার জন্য। সাধারণত শত্রুরা আমাদের মুক্তিযুদ্ধের সময়ে যেমন লুঙ্গি খুলে দেখা হতো না, লুঙ্গি খুলে দেখা হতো কিনা? তো হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছেন যে স্বাভাবিকভাবে একজন মানুষ বাঁচার জন্যই কি করে? ধর্ম পরিবর্তন করে। যেমন ভারতবর্ষে জয় শ্রীরাম না বললে মুসলিমদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়, বিভিন্নভাবে দাঙ্গা লাগানো হয় কি না বলেন? হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মূলত এই ব্যক্তিটি আমাদের থেকে বাঁচার জন্যই সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। রাসূল তাকে সঙ্গে সঙ্গে বললেন, হাল্লা শাকাক্তা কলবা, তুমি কি তার হৃদয় চিরে দেখেছো যে সে বাস্তবিক পক্ষে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ওসামাকে বলছেন, আকাতালতাহু বা'দামা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, হে ওসামা, ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তুমি কেন তাকে হত্যা করলে? একটা পর্যায়ে হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাত্তা তামান্নাইতু আন্নী লাম আকুন আসলামতু ক্বাবলা যালিকাল ইয়াওম। রাসূল এই কথাটি এত বারবার তিনি পুনরাবৃত্তি করছিলেন, আমার কাছে মনে হচ্ছে যে এই দিনের পূর্বে যদি আমি ইসলাম গ্রহণ না করতাম, এই দিনের পূর্বে যদি আমি ইসলাম গ্রহণ না করতাম, এরপরে যদি আমি ইসলাম গ্রহণ করতাম, তাহলে তো রাসূল আমাকে এত তিরস্কার করতেন না। এই কথা থেকে প্রমাণিত কি হয় বলেন? একজন ব্যক্তির অন্তরে কি আছে এটা কি আমাদের কারো জানা আছে? কথা বলেন, জানা আছে? হঠাৎ করে একজন হুজুরকে দেখলেন, তার সঙ্গে একজন পর্দানশীন স্ত্রী আছে, আপনি হুট করে একটা ধারণা করে বসলেন, দেখছিস আরে হুজুরের দেখি গার্লফ্রেন্ড থাকে। আমাদের সমাজের মধ্যে এমন অনেকেই বলে না, অনেকেই আছে। তো এই যে আমরা পরস্পরে কুধারণা করি, অন্যের ব্যাপারে সমালোচনা করি, পত্র পত্রিকায় যে সংবাদগুলি আসে, যে নিউজগুলি আসে, ঠিক তদ্রূপ টিভিতে যে নিউজগুলি দেখে, নিউজ দেখার সঙ্গে সঙ্গে আমরা একটা ধারণা করে বেশি। আচ্ছা বলেন তো, বাংলাদেশের মধ্যে এমন কোন পত্রিকা আছে কি, বাংলাদেশের মধ্যে এমন কোন নিউজ চ্যানেল আছে কি যার 90% সত্য কথা বলে? বরং 90% তো প্রতিনিয়ত তারা মিথ্যা কথা বলে। এরপর আমরা যারা 5 ওয়াক্ত নামাজি আছি, হজ করি, যাকাত দেই, টিভিতে একটা নিউজ দেখার পরে, পত্রিকায় একটা নিউজ দেখার পরে, পড়ার পরে ফেসবুকের মধ্যে তো প্রতিনিয়ত ফেক নিউজে ভরপুর। এরপরও যখন আমরা একটা নিউজ দেখি, চাই একজন সেই নিউজটি মুসল্লির বিরুদ্ধে হোক না কেন, চাই সে ওই নিউজটি যদি একজন আলেমের বিরুদ্ধে হয়, তাহলে তো কোনো কথাই নাই। আমরা এটাকে প্রতিনিয়ত প্রচার করতে থাকি, তাহলে আমিও কিন্তু সমালোচনাকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই জন্য প্রিয় ভাইরা, যে কোনো একটা কথা শুনি, যে কোনো একটা নিউজ দেখি কিংবা পড়ি, এর সত্যতা আগে আমাদের কি করা দরকার? যাচাই করা দরকার, আগে ভেরিফাই করা দরকার যে বাস্তবিক পক্ষে এটা সত্য কিনা। অন্যথায় একটা কথা শোনার পরে, দেখার পরে যদি সঙ্গে সঙ্গে এটাকে আমি প্রচার করা শুরু করি, তাহলে আমিও সমালোচনাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর হাদিসের পরিভাষায়, কোরআনুল কারীমের পরিভাষায় আমিও গীবতের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ শাস্তি দিবেন। এই জন্য আমাদের খুবই সতর্কতা অবলম্বন করা দরকার। সহিহ বুখারীর 6030 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াযমানু লি
ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুইটি জিনিসের ব্যাপারে আমাকে গ্যারান্টি দিবে তাকে আমি সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। প্রথম নম্বর বস্তুটি হচ্ছে দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, সেটা হচ্ছে মুখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি মুখের ব্যাপারে আমাকে গ্যারান্টি দিতে পারে, সে জীবনে কোনোদিন কারো সমালোচনা করে নাই, কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কিংবা মুখ দিয়ে যে সকল গুনাহ হবে এই গুনাহগুলি সে করে নাই। আর দ্বিতীয় নম্বর বস্তু হচ্ছে দুই রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থানের ব্যাপারে যে আমাকে গ্যারান্টি দিবে, অর্থাৎ লজ্জাস্থানের মাধ্যমে কোনোভাবেই সে কোনো অবৈধ খারাপ কাজ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দুইটি বস্তুকে হেফাজত করবে, নিয়ন্ত্রণ করবে, আমি নিজে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু এই দুইটি বস্তু নিয়ন্ত্রণ রাখাটাই কি আমাদের সবচেয়ে বেশি কঠিন কাজ। কিন্তু তারপরও জান্নাতে যেতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? এই দুইটি বিষয় আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিলের সঙ্গে ছিলেন। হঠাৎ করে কলমের আওয়াজ, খসখসের আওয়াজ তিনি শুনতে পেলেন। কলম যখন লেখা হয় তখন কেমন আওয়াজ হয়? খসখসের একটা আওয়াজ হয় না? হযরত জিবরিলকে তিনি জিজ্ঞাসা করলেন যে খসখস আওয়াজটি কোথা থেকে আসছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই আওয়াজটি হচ্ছে ফেরেশতাদের লেখার আওয়াজ। এই আওয়াজটি কিসের আওয়াজ? ফেরেশতাদের লেখার আওয়াজ। রাসূল তাকে জিজ্ঞাসা করলেন ফেরেশতারা কি লিখছে? তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ফেরেশতারা কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে যা কিছু হবে এবং হচ্ছে সব কিছু তারা লিপিবদ্ধ করছে। এই আওয়াজটি তিনি কোথায় শুনেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে তিনি শুনেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলার সান্নিধ্য এবং সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে। আল্লাহ তাআলা তাকে অন্যতম একটি গিফট, সেই গিফটের নাম কি? 5 ওয়াক্ত সালাত তাকে দিয়েছেন। কিন্তু প্রথম কত ওয়াক্ত দিয়েছিলেন? 50 ওয়াক্ত দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 50 ওয়াক্ত সালাত দেওয়া হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার পরে আবারও তিনি দুনিয়ায় ফিরে আসছেন। প্রতিমধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার মিট হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত নম্বর আসমানে আছেন? বলেন কত নম্বর আসমানে? 6 নম্বর আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বললেন আপনার রব আপনাকে কি দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার রব আমাকে 50 ওয়াক্ত সালাত আমার উম্মতকে দিয়েছেন। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বললেন নবীদের মধ্যে সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী আমাদের নবীর উপরে কে জানেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীদের মধ্যে সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী নবীকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তাকে বললেন যে মুহাম্মদ আমি উম্মত চড়ায় আসছি। আমি উম্মত কি করে আসছি? চড়ায় আসছি। আমার উম্মত তো কোনো কিছুই করতো না। তুমি কি মনে করো যে তোমার উম্মত এই 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে? এটা কখনোই সম্ভব না। তুমি আল্লাহ তাআলার কাছে আবার ফিরে দাও। আল্লাহ তাআলার কাছ থেকে কি করে আনো? একটু কম করে আনো। কারণ আমি ইতিপূর্বে জেনে আসছি যে আমার উম্মতরা কেমন বেহুদা ছিল। কারণ বনি ইসরায়েলরা যে এত বেহুদা জাতি ছিল, এইরকম বেহুদা জাতি মনে হয় পৃথিবীর ইতিহাসে আসে না। কারণ ইহুদিদের ইতিহাস কি আমরা ইতিমধ্যে জেনেছি। ফিলিস্তিনের বিভিন্ন সময় আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে গিয়েছেন। আল্লাহ তাআলার কাছে গিয়ে বলেছেন ইয়া রাব্বি খাফিফ আলা উম্মতি, হে আমার রব আমার উম্মতকে একটু সহজ করে দেন না। বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ তাআলার একদম নিকটতম বন্ধু।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ বলেছেন, তার চেয়েও আল্লাহ তাআলা নিকটবর্তী বন্ধুকে আমাদের প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বাভাবিকভাবে বন্ধুরা যখন আরেক বন্ধুর সাথে কথা বলে তাদের মধ্যে কোনো কিছু লেহাজ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমার উম্মতের জন্য আরেকটু কমায় দেন। তো আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায় দিলেন। কত ওয়াক্ত কমিয়ে দিয়েছেন? 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন। আবারও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন। মুসা আবারও বললেন, হে মুহাম্মদ, আমি জানি আমার উম্মতরাই পারে নাই, আপনার উম্মতরা পারবে না, আপনি আরেকটু কমায় আনেন। এভাবে রাসূল কয়বার আল্লাহ তাআলার কাছে গিয়েছেন? 9 বার আল্লাহ তাআলার কাছে গিয়েছেন। 5 নং 45 ওয়াক্ত নামাজ তিনি কমিয়ে এনেছেন। পরবর্তীতে 5 ওয়াক্ত নামাজও যখন নিয়ে এসেছেন, মুসা আবারও বলেছেন আরেকটু কমে আনে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আস্তাহি মির রাব্বি মিন কাম আরজিউ ইলাই, আমি নিজেকে লজ্জিত বোধ করি আমি আর কতবার আল্লাহ তাআলার কাছে যাব। আমি নিজেকে লজ্জিত বোধ করি আমি আর কতবার আল্লাহ তাআলার কাছে যাব। স্বাভাবিকভাবে একটা দোকানে যদি যান কতবার দাম কমাইতে পারে? স্বাভাবিকভাবে বঙ্গবাজার কিংবা গুলিস্তান বাইতুল মুকাররমে যদি যান, স্বাভাবিকভাবে একটা দাম প্রথমেই আপনাকে 500 টাকার একটা জিনিসের দাম কত বলবে? মিনিমাম 5000 টাকা। আপনাদের সাথে এরকম কোন ঘটনা ঘটেছে কিনা জানি না, আমার নিজের সাথে এমন ঘটনা ঘটেছে। প্রথমে 5000 টাকা দাম দিয়েছে, ওটাই আমি পরবর্তীতে 500 টাকা দিয়ে আনছি। ওটাই পরবর্তীতে কত টাকা দিয়ে আনছি? 500 টাকা দিয়ে আনছি। এভাবেই হয় স্বাভাবিকভাবে। কিন্তু একটা জিনিসের দাম কতবার আপনি ফিরাতে পারবেন? কতবার বলতে পারেন? স্বাভাবিকভাবে যাদের মধ্যে একটু ওয়েট আছে, যারা একটু নিজেদেরকে ভদ্র সভ্য মনে করে, স্বাভাবিকভাবে আর 5000 টাকা বলছে, যা ঠিক আছে 2000 টাকা কমায় সর্বোচ্চ 3000 টাকাই বলতে পারতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলছেন যে আমি নিজেকে লজ্জিত বোধ করছি, আমি আর কতবার ফিরে যাব। এই কথাটি শুনছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই কথাটি শোনার পরে সঙ্গে সঙ্গে বললেন, قد أمضيت فريضتي وخففت عن عبادتي وأجري بالحسنة 10 أمثالها। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো তিনি শুনছিলেন। কথাগুলো শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, হে আমার নবী, আমি আমার বিধানকে প্রবর্তন করেছি আর আমি আমার উম্মতদেরকে সহজ করে দিয়েছি। কোন একজন ব্যক্তি যদি একটি নেক কাজ করে তাহলে একটি নেক কাজের বিনিময়ে আমি তাকে 10টি সওয়াব দান করব। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমরা কত রাকাতের সওয়াব পাবো? 50 রাকাতের সওয়াব পাবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে আসলেন। কারো সঙ্গে তিনি পরামর্শ করেন, তিনি মসজিদুল হারামের কাছে গিয়েছেন। কারো সঙ্গে পরামর্শ করা ছাড়াই তিনি লোকদেরকে বললেন যে আমি আজ রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গিয়েছিলাম। পাশে কথাটি শুনেছেন সবচেয়ে বড় শত্রু আবু জাহাল। শুনেছেন কে? আবু জাহাল। গত জুমাতে বলেছিলাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যদি দ্রুতগামী ঘোড়া হয় তাহলে যেতেই সময় লাগবে কত মাস? 1 মাস। আসতে আবার আরো 1 মাস। তাহলে কয় মাস হলো? 2 মাস। এই কথাটি কেউ বিশ্বাস করবে? আমাদের এই সময়ে যদি রাসূল থাকতেন, আল্লাহ মাফ করুক এমন কথা বলাও ঠিক না, সঙ্গে সঙ্গে মুসলিম নামধারীও কতিপয় ব্যক্তিরা বলতো, দেখছস নি কাঠমোল্লা কি বলে? কি বলতো? দেখছস নি কাঠমোল্লা কি বলে? আবু জাহাল হাসাহাসি করছে যে মুহাম্মদ তুমি বাস্তবিক পক্ষেই গেছিলা? এই কথাটা কি তোমার গোত্রের লোকেরা আসলেও বলতে পারবা যে তুমি বাস্তবিক পক্ষে আজকে রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গিয়েছিলে? হ্যাঁ, আমার গোত্র আসলো, আমি বলতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র যখন আসলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের সম্মুখেও তিনি এই কথাটি স্পষ্ট করে বললেন। তখন সঙ্গে সঙ্গে তারা সকলে হাসাহাসি করতে আরম্ভ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু প্রুফ দিলেন তাদেরকে সত্যায়নের জন্য, যে আমি মসজিদুল আকসা থেকে ফিরার মধ্যে কতিপয় মক্কা থেকে যে সকল গোত্ররা ওই দিকে গিয়েছিল তাদেরকে আমি দেখেছি, তাদের আওয়াজ আমি শুনেছি।
তখন মক্কার কাফের মুশরিকরা বলল, আবু জাহাল বলল, ঠিক আছে মসজিদুল আকসা গিয়েছো, আচ্ছা বলো তো মসজিদুল আকসার মধ্যে কয়টি গেট আছে, কয়টি জানালা আছে? এটা কি কোনো ধরনের কোনো প্রশ্ন? আমি এই মসজিদে 7 বছর আমার ক্রস করছে, আমি বলতে পারবো না যে এই ফ্লোরে কয়টি জানালা আছে, কয়টি গেট আছে? হয়তো আপনাদের মধ্যেও অনেকেই এই কথাটা বলতে পারবেন না, যদি অনেক বছর যাবত এখানে সালাত আদায় করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা পাঠালেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম পুরো মসজিদুল আকসাকে রাসূলের সম্মুখে উপস্থাপন করে দিয়েছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের মুশরিকরা মসজিদুল আকসাকে নিয়ে যত ধরনের প্রশ্ন করছিলেন, রাসূল মসজিদুল আকসাকে তিনি প্রত্যক্ষভাবে দেখে দেখে তাদের উত্তরগুলো দিতে শুরু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে উত্তর দিচ্ছিলেন, তখন তারা এরপরে বললেন যে মুহাম্মদ, তাদের সচরাচর একটা উত্তর কি থাকে, মুহাম্মদ জাদুকর, নাউযুবিল্লাহ বলেন। তারাও এই কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাথী আবু বকর সিদ্দিককেও রাসূল থেকে ফিরানোর জন্য বলেছিলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন যে মুহাম্মদ কি বাস্তবিক পক্ষেই কথা বলেছেন? কাফেররা বললেন, হ্যাঁ বাস্তবিক পক্ষেই কথা বলেছেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি মুহাম্মদ যদি বাস্তবিক পক্ষেই কথা বলে তাহলে আমি সাথে সাথে বিশ্বাস করে ফেললাম, কারণ এর থেকেও দূরবর্তী সংবাদ তো আমরা বিশ্বাস করি। এর থেকে দূরবর্তী সংবাদ কি? মুহাম্মদ প্রতিনিয়ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে কোরআনুল কারীমের ওহী নিয়ে আসেন, আর এইগুলোই তো আমরা বিশ্বাস করি, আর এগুলোই তো আমরা কি করি, বিশ্বাস করি। আর সামান্যতম মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা, তো প্রিয় ভাইয়েরা, মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে নিয়ে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছিলেন। এই বিষয়টি সত্যায়নের জন্য হযরত আবু বকরের নাম ওই সময় থেকে কি হয়েছিল, সিদ্দিক। ওই সময়ে যেভাবে রাসূলের ইসরা এবং মেরাজকে কতিপয় ব্যক্তিরা অস্বীকার করেছিল, এই সময়ও কিছু নামধারী বুদ্ধিজীবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে অস্বীকার করে। কিভাবে অস্বীকার করে? স্বাভাবিকভাবে আমি গত জুমায় বলেছিলাম, আল্লাহ তাআলা রাসূলের মিরাজকে কোরআনুল কারীমের আরেকটি আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওমা জাআলনা রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস। আল্লাহ তাআলা মিরাজ এবং ইসরাটাকে মানুষদের জন্য ফিতনার বস্তু, পরীক্ষার বস্তু হিসাবে তিনি বানিয়েছেন। স্বাভাবিকভাবে এত দূরবর্তী জায়গায় যাওয়া, সেখান থেকে ফিরে আসা, রাত্রের মাত্র অল্প সময়, এটা যাওয়া তো একেবারে পসিবল না, সম্ভবপর না। এই জন্যই সেই সময়ের কাফেররা, মক্কার কাফের মুশরিকরা, এমনকি কতিপয় মুসলিমরা রাসূলকে অস্বীকার করেছিলেন ওই সময়। এই সময়ে কতিপয় ব্যক্তিরা এটার কারণে রাসূলের মিরাজকে অস্বীকার করেন। দ্বিতীয় নম্বর যে কারণে অস্বীকার করেন সেটা হচ্ছে, আমরা স্বাভাবিকভাবে জানি উপরে কত শত মাইল পর্যন্ত অক্সিজেন এবং বাতাস থাকে, স্বাভাবিকভাবে 200 মাইল পর্যন্ত বাতাস এবং অক্সিজেন থাকে। এর উপর কি বাতাসও থাকে না, অক্সিজেন থাকে না। তাহলে যেখানে বাতাস নাই, অক্সিজেন নাই, সেখানে দেখা যাচ্ছে যদি এর উপরে যাওয়া হয় তাহলে হতে পারে অতি শীত বেশি থাকতে পারে, কোনো জায়গায় অতি গরম থাকতে পারে, একজন ব্যক্তি তো বাঁচতে পারবে না। তাহলে রাসূল একজন মানুষ হওয়া সত্ত্বেও রাসূল তিনি সেখানে কিভাবে গিয়েছিলেন? দেখুন, এর উত্তরটা যদিও ওই সময় বোঝাটা একটু কষ্টসাধ্য ছিল, এই সময় বোঝাটা কিন্তু একেবারেই সহজ। কিভাবে সহজ? দেখেন, আমরা জানি জ্বালানি তেল ব্যবহার করে বর্তমান যে বিমানগুলি আছে, অত্যাধুনিক বিমানগুলি আছে, 10,000 ফুট উঁচুতে চলাচল করছে কিনা বলেন। হতে পারে কিয়ামতের পূর্ব মুহূর্তে আরো বিষয় তারা বের করে এর উপরও তারা কি করতে পারে, যেতে পারে। আরো দেখেন, হাজার হাজার টন বিমানের মধ্যে চলাচল করছে না,
তাহলে যে আল্লাহ তাআলা সকল মানুষদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেই শুধু ক্ষান্ত হন নাই, মানুষদের মেধা দিয়েছেন, ব্রেন দিয়েছেন। একজন আল্লাহ তাআলার সৃষ্টি হিসাবে মানুষ ব্রেনকে ব্যবহার করে এত অত্যাধুনিক প্রযুক্তি যদি তৈরি করতে পারেন, তাহলে ওই আল্লাহ তাআলা অত্যাধুনিক প্রযুক্তি তিনি তৈরি করতে পারেন না? কথা বলেন, পারেন কি না? তাহলে আল্লাহ তাআলা ইচ্ছে করলে সব কিছুর পক্ষেই তার জন্য কি সহজ। এই জন্য প্রিয় ভাইরা, এখান থেকে আমাদের জন্য আরেকটি বিষয় শিক্ষণীয়, যদি কোরআনুল কারীমের কোন একটি আয়াত আমরা শুনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস যদি আমরা শুনি, চাই এটা বিজ্ঞান ভিত্তিক হোক বা না হোক, আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা বুঝুক বা না বুঝুক, আমি অকপটে বিশ্বাস করব। আমি অকপটে কি করব? বিশ্বাস করব যে এটা আল্লাহ তাআলার কথা, আমার প্রিয়তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কোনোভাবেই এগুলোকে অবিশ্বাস করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে 10টি নিদর্শন দেখেছেন। কয়টি নিদর্শন দেখেছেন? 10টি নিদর্শন দেখেছেন। প্রথমত, বোরাকের মাধ্যমে তাকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছেন। বোরাকের দূরত্বটা কত ছিল? মানুষের দৃষ্টি সীমারও তার চেয়ে আরো দ্রুতগামী ছিল। এটা একটা নিদর্শন। দ্বিতীয় নিদর্শন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান অতিক্রম করেছেন। এই একটা নিদর্শন রাসূলকে দেখানো হয়েছে। তৃতীয় একটা নিদর্শন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা যে কলম দিয়ে লিখছিলেন এর খসখস আওয়াজ তিনি শুনেছেন। 4 নম্বর নিদর্শন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একেবারে নিকট থেকে 600 ডানা বিশিষ্ট অবস্থায় দেখেছেন। 5 নম্বর নিদর্শন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে বাইতুল মামুর তিনি দেখেছেন। 6 নম্বর নিদর্শন হচ্ছে তিনি সিদরাতুল মুনতাহায় দেখেছেন। সিদরাতুল মুনতাহা এটা কিসের গাছ? কিসের গাছ সবাই বলে? বড়ই গাছ। এই বড়ই গাছের এক একটা পাতা কেমন বড়? হাতির কানের মতো। 7 নম্বর নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসার দেখিয়েছেন। হাউজে কাউসার তাকে দেখিয়েছেন। 8 নম্বর নিদর্শন হচ্ছে তাকে জান্নাত দেখিয়েছেন। 9 নম্বর নিদর্শন হচ্ছে তাকে জাহান্নাম দেখিয়েছেন। 5 নম্বর নিদর্শন যেটি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, 5 ওয়াক্ত সালাত তাকে দান করেছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, মিরাজ থেকে সবচেয়ে বড় যে শিক্ষণীয় বিষয়টি হচ্ছে 5 ওয়াক্ত সালাত, যে গিফটটি আল্লাহ তাআলা নিজে রাসূলকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কাছে নিয়ে এসেছেন, এটার প্রতি আমাদেরও যত্নবান হওয়া উচিত। শুধুমাত্র জুমার প্রতি যেন আমাদের সীমাবদ্ধ না থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিরাজের যে অন্যতম একটি গিফট 5 ওয়াক্ত সালাতের প্রতি অনুসরণ করার তৌফিক দান করেন এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।